আপামনি যাওয়ার পর থেকে তো আমাদের পকেটে কোনো মানি আইতেছে না। আপামনি পালাইছে তো পালাইছে, সাথে আমাকে হাউন আঙ্কেল পালাইছে, হাতের উঠানটা বন্ধ। কি করস তুই এনে? দোয়া খাইতাছি। দ্বিতীয়বার স্বাধীন করা দেশে তুই প্রকাশ্যে বসে বসে বিড়ি খাইতেছস, তোর বিড়ি খাওয়ার লাইসেন্স আছে? হাবিলদার ইয়েস স্যার। চিন্তা করছো হালাই বলে 13 বছর থেকে বিড়ি খা, দেশে 30,000 টি আত্মসাৎ করছস, তোর নামে তো বিশাল বড় মামলা করব। আর জীবনে বিড়ি খাবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দেন, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আমি বিড়ি খাইতে লাইসেন্স লাগে, আপনাদের বিড়ি খাইতে লাইসেন্স লাগে না। হ্যাঁ হ্যাঁ একটা বেশি খেয়াল করছেন কি? আপামনি দেশ আসতে 1 মাস হলো বুঝছেন, এর মধ্যে আমার কোমর 2 ইঞ্চি চিকনা হয়ে গেছে। কসকে আগে বেল পড়তাম 3 নাম্বার ফুটায়, আর এখন 5 নাম্বার ফুটায় পড়ে যায়, প্যান খালি নিচে নামে যায়, খুলে যায় একদম এমন অবস্থা। ঠিকই কইছস, আপামনি যাওয়ার পর থেকে তো আমাদের পকেটে কোনো মানি আইতেছে না, প্যান তো খোলারই কথা। এইভাবে আর কতদিন চলবো? এইভাবে চলতে হলে তো তাহলে একসময় কোমরই খুঁজে পাওয়া যাবে না প্যান পরার লাগে। কি আর করার ক, এদিকে আপামনি পালাইছে তো পালাইছে, সাথে আমাকে হাউন আঙ্কেল পালাইছে, হাতের উঠানটা বন্ধ। যদি হাউন আঙ্কেল থাকতো তা 3 বেলা ভালো মন্দ খাবার পাইতাম। কি আর কমু স্যার, দুঃখের কথা। বউরে কইছিলাম শখ করে একটা আইফোন কিনে দেব, এই আইফোনও কিনে দেওয়ার হলো না। এখনো বউ আমার ঘুমের ঘরে চমকায় ওটা আইফোন করে। স্যার সর্বনাশ করছে স্যার, ইয়াল্লাহ বিশাল বড় আগুন লাগছে। স্যার আগুন লাগে তো সব পুরো ছারখার হয়ে যেতেছে স্যার, আগুন লাগছে স্যার। স্যার এই থাম, আগুন লাগে না কেন? মানে গাছের নিচে বয়ে বয়ে বিড়ি খাইতেছে। স্যার পাইছি একটা সুযোগ, এই সুযোগে কিছু পকেটে ঢুকান যাইবো। হ্যাঁ, তোর তো ভালো বুদ্ধি হয়েছে রে। চলেন স্যার যাই। চল। চলেন। কিরে কি করস তুই এনে? দোয়া খাইতাছি। হালাই কয় কি রে? আমি নিজের চোখে দেখলাম তুই বিড়ি খাইতেছস, আর তুই খাইতেছস ধোয়া খাইতেছস। দূর হ স্যার, বিড়ি কি খাওয়া যায়? এটা দুমা খাইতাছে। দ্বিতীয়বার স্বাধীন করা দেশে তুই প্রকাশ্যে বসে বসে বিড়ি খাইতেছস, তোর বিড়ি খাওয়ার লাইসেন্স আছে? কি কোন স্যার, বিড়ি খাইতে আবার লাইসেন্স লাগে? এ নিয়ম আবার কবে থেকে চালু হয়েছে? স্যার এমন নতুন বিড়ি খায়, জানেই না বিড়ি খাইতে লাইসেন্স লাগে। এই তুই কত বছর থেকে বিড়ি খাস? হ্যাঁ, আমি 13 বছর ধরে বিড়ি খাই। কি কস? 13 বছর থেকে বিড়ি খাস তুই? তোর বয়স কত? স্যার আমার তো মেলা বয়স, 20 বছর বয়স। হাবিলদার ইয়েস স্যার। চিন্তা করছো হালাই বলে 13 বছর থেকে বিড়ি খা, 13 বছরে যদি 3 বার লাইসেন্স করা লাগতো 5 বছর পর পর, 3 10 30,000 টিয়া। হালা তুই দেশে 30,000 টিয়া আত্মসাৎ করছস, তোর নামে তো বিশাল বড় মামলা হয়ে যাবো গা, বিশাল বড় মামলা হয়ে যাবো গা। বেশি মারলে পরে মরে গেল তো কেস খাই যাবে। বেশি মারা যাইবো না, বেশি মারলে পরে সমস্যা হয়ে গেলে তো আরেক সমস্যা হয়ে যাবো। আরে বেটা না মানলে কি কে ভাই করা আমি শালার পকেট থেকে হালকা পাত্র না দিলে তুই দেশে 30,000 টিয়া আত্মসাৎ করছস, তোর নামে তো মামলা হয়েই যাবো। হাবিলদার Yes, sir. ওরে গ্রেফতার করো, নিয়ে চলো। প্লিজ স্যার, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দেন, প্লিজ আমাকে ক্ষমা করে দেন, প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দেন। আর জীবনে বিড়ি খাবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দেন, প্লিজ আমাকে ক্ষমা করে দেন, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আচ্ছা ঠিক আছে ওঠ। স্যার মাল পানি নিয়ে ছাড়ে দে, দেরি ঠিক হবে না। দেহ পাইলে নিয়ে নাও। আছে নাকি মাল পানি? স্যার আমার কাছে তো কোনো টাকা নাই, টাকা ছিল 2টা বিড়ি কিনছি, বিড়ি আছে 2টা নেবেন? ভাইকো 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 ভাই চলো। স্যার স্যার কি স্যার আমার সরল মনে একটা কথা ছিল। কি কবি ক? আমি বিড়ি খাইতে লাইসেন্স লাগে, আপনাদের বিড়ি খাইতে লাইসেন্স লাগে না।